দাও। আজকে হচ্ছে আপনাদের লিঙ্ক বিল্ডিং এর সেকেন্ড পার্টের উপর ক্লাস। লিঙ্ক বিল্ডিং এর গত ক্লাসে আমরা দেখছিলাম অনেক কিছু। ওগুলো কি বাসায় প্র্যাকটিস করছেন আপনারা? কিছু ট্রাই করছিলেন? করেন নাই কেউ? ভাই আমি করছি। আপনি তো করছেনই। আর মানে যা বাকি যারা আছে, আপনার কথা বলি নেই, আপনি আগে থেকে করেন সেটা আমি জানি। বাকিরা করছে কিনা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে কষ্ট করে জিনিসগুলো জানতেছেন। হ্যাঁ, আয়ত্তে না থাকলে আর কি ওগুলো লাস্ট পর্যন্ত আর কি আর করতে পারবেন না কন্টিনিউ। হ্যাঁ, বা ওই জিনিসটা ভুলে যাবেন। মেন কথা যেটা, ওই জিনিসগুলো ভুলে যাবেন। তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর সেকেন্ড পার্ট আপনার। তো লিঙ্ক বিল্ডিং এর সেকেন্ড পার্টে প্রথম যে জিনিসটা আসতেছে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্কটা অ্যাকচুয়ালি এখন আর ওইভাবে কাজে আসে না বা ওইভাবে কাজ করে না। ভাইয়া যদি পারেন মানে গত ক্লাসে একটু করে মানে একটু রিভিউ দিতে পারেন, মানে ক্লাসের মধ্যে আর কি। কত ক্লাসে আপনি ছিলেন? না এই কারণে আর কি, এজন্য জিজ্ঞাসা করছেন, বুঝতে জাস্ট পারছি। ডিটেলে বলার দরকার নেই, জাস্ট একটু বললে হবে মানে। ঠিক আছে, অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা স্টার্ট করছি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সবাই বলছে যে একটু ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং এর উপরে আপনার ক্লাসটা নেওয়ার জন্য। তো যার কারণে ছিল এটার উপরেই। তো এখন আমরা অ্যাকচুয়ালি বর্তমানে যে ব্যাকলিং গুলো চলতেছে, হ্যাঁ, ওই ব্যাকলিং গুলোর উপরে আমাদের ক্লাসটা হচ্ছে। তো প্রথম ক্লাসে ছিল হচ্ছে আপনার ব্লক কমেন্ট, দেন হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, কোয়েশ্চেন আনসার, তারপর ছিল আপনার অ্যাঙ্কর টেক্সট ক্যাটাগরি, এক্সাক্ট ম্যাচ ক্যাটাগরি, হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। এই বিষয়গুলো নিয়ে সেখানটায় কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি যেইগুলো আপনি ফ্রিতে করতে পারবেন, হ্যাঁ, যে ব্যাকলিং গুলো আপনি ফ্রিতে করতে পারবেন সেই ব্যাকলিং গুলো নিয়ে আর কি ওইখানটায় কথা বলা হয়েছে, ওইখানটায় হচ্ছে ক্লাসটা ছিল। আর আজকেরটা হচ্ছে যেগুলো হচ্ছে মূলত আপনার পেড ভাবে, মানে হচ্ছে আপনাকে টাকা খরচ করে তারপর ব্যাকলিং গুলো কিনতে হবে, এরকম কিছু ব্যাকলিং হচ্ছে আপনার আজকের পার্টে। আচ্ছা এর ভিতরে কিছু কিছু ব্যাকলিংক আছে যেগুলো হচ্ছে এখন খুব একটা কাজে আসে না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো, বলেন বলেন। গ্যাস পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, হ্যাঁ, গ্যাস পোস্টিংটা কি ব্যাকলিংকের উপর লিঙ্ক বিল্ডিং এর ভিতরে পড়ে না? অবশ্যই। আচ্ছা, তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা কি? ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আমরা অনেক সময় দেখি না 404 পেজ, দেখছেন? হ্যাঁ 40 ভাইয়া। বলে সার্চ করি, সার্চ করার পরে হচ্ছে আমাদের যে রেজাল্ট গুলো আসে সেখানে দেখবেন 404 আসে কিছু কিছু পেজে। হ্যাঁ, এগুলোর লিঙ্ক গুলো না থাকলে তখন আসে আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওইখানটায় হচ্ছে আপনার হয়তো কোনো এক সময় খুব ভালো মানের একটা কন্টেন্ট ছিল, যে কন্টেন্টটার মেয়াদ শেষ হয়েছে। প্রত্যেকটা কন্টেন্টের এক একটা মেয়াদ থাকে, আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট আপডেট রাখতে হয়। হ্যাঁ,
যদি আপনি কন্টেন্ট আপডেট না রাখেন, আপনার কন্টেন্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে সেটা আর শো করবে না। তো কোনো এক সময় হচ্ছে সেই পেজে খুব ভালো মানের একটা কন্টেন্ট ছিল, তো সেই কন্টেন্টটাকে আপডেট করা হয় নাই, যার কারণে সেখানটাতে আহ এখন মানুষ ওই বিষয়গুলো নিয়ে যখন সার্চ করতেছে, হ্যাঁ, তখনও কি করতেছে, ওইটা শো করতেছে এখন। কিন্তু শো করলে দেখা যাচ্ছে কি পেজটা 404 হয়ে আছে, তাই না? তো এই যে 404 হয়ে আছে, বাট সেই পেজে তো ভালো ট্রাফিক আছে, আছে কিনা? অবশ্যই আছে। এই যে ভালো পরিমাণে যে একটা ট্রাফিক সেই পেজে, সেই ওয়েবসাইটে আছে, এটার কে উপর বেস করে যেটা আসে সেটা হচ্ছে তো এখন ওই পেজটা ধরেন আমি বা আপনি যদি একটা ওই পেজে, সেই পেজের অথর সে হয়তো নাও জানতে পারে না, একটা ওয়েবসাইটের হচ্ছে 2000, 3000, 5000 লাখ খানিক পেজও থাকে। এখন একটা সময় ছিল যে এখন করা যায়, হ্যাঁ, এখন মনিটরিং করা যায়, বাট একটা সময় ছিল যে আপনার আম, যারা অথর, হ্যাঁ, তারা হচ্ছে আপনার ওই পেজগুলোর ওইভাবে মনিটরিং করতো না, গুগল অ্যানালিটিক ওইভাবে ফলো করতো না যে তার পেজটা 404 হয়ে গেছে, তার কোনো খবর নেই। হ্যাঁ, একটা সময় এরকম হইতো, বাট এখন এটা খুবই রেয়ার, হয়ই না বললে চলে। তো তখন কি করতো, এই 404 পেজ গুলোকে খুঁজে বের করে যারা ব্যাকলিং করে তারা খুঁজে বের করতো, বের করে দেন হচ্ছে এই 404 পেজ গুলোকে লিস্ট ডাউন করতো। লিস্ট ডাউন করতো, তাদেরকে মেল পাঠাইতো, অথরদেরকে মেল পাঠাইতো, পাঠায় বলতো যে তাদের যে 404 পেজ আছে এরকম এরকম, সেই পেজে তো একসময় খুব ভালো র্যাঙ্কে ছিল, আপনিও সেই পেজটাকে ফলো করতেন, একটু চাপাবাজি করলো আর কি। হুম, ফলো করতেন, এখন তো সেই পেজে আর কি ওইরকম ভাবে কন্টেন্টটা দেখা যাচ্ছে না, বাট এইখানটা তো এখনো র্যাঙ্কে বসে আছে। তো সে এভাবে, তো আপনি চাইলে, আমি আপনাকে, আমার কাছে একটা ভালো মানের কন্টেন্ট আছে, আমি চাইলে আপনাকে একটা ভালো কন্টেন্ট গিফট করতে পারি, যা যেটা আপনার 404 পেজটাকে আহ আবার একটা ভালো কন্টেন্ট দিয়ে আপনি সাজাইতে পারেন। হ্যাঁ, এরকম ভাবে একটা আপনি মোটামুটি একটা ভাবে তাকে কনভিন্স করে তার ওয়েবসাইটে আপনি কি করলেন, একটা কন্টেন্ট আপনার পাবলিশ করে দিবেন। তো পাবলিশ কিভাবে, এভাবে এভাবেই করবেন না, তাকে বলবেন যে আচ্ছা আমি তো তো আপনার এই পেজে একটা ফ্রিতে কন্টেন্ট গিফট করতেছি, তো এক্ষেত্রে তো আমি তো আপনার কাছে কোনো প্রকার চার্জ নিচ্ছি না, এক কাজ করেন, আপনি আমাকে একটা লিংক দিয়ে দেন, আমার ওয়েবসাইটকে সোর্স হিসেবে একটা লিংক আপনি আমাকে দিয়ে দেন, বা কোথাও একটা লিংক আমাকে দিয়ে দেন। তো সে তখন কি হবে, সে ভাববে যে একটা কন্টেন্ট আমার লিখতে না হইলেও আমার 2-3 হাজার বা 4,000 টাকা খরচ হবে, সেখানে আমি ফ্রিতে কন্টেন্ট পাচ্ছি। হ্যাঁ, আর আমার এখানটা তো একটা লিঙ্ক দিতেই বাকি, এরকম করে আগে চিন্তা করতে, এখন করে না। তো দিয়ে দিত, তখন দিয়ে দিত যে নেন, করেন, আপনি দেন কন্টেন্ট দেন, আমি আপনাকে লিঙ্ক দিয়েছি, তখন তারাও লিঙ্ক দিয়ে দিত। তো এভাবে করে লিঙ্ক বিল্ডিং করতো। হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং ছিল। এখন অবশ্য 404 পেজ গুলো ওইভাবে মনিটরিং করা হয় না বা করা যায় না, কজ হচ্ছে আপনার সবাই হচ্ছে 404 পেজ গুলো মনিটরিং করে, প্রত্যেকটা অথরই করে, যার কারণে হচ্ছে যখনই 404 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই কন্টেন্ট আপডেট করে দেয়, বা যে কোনো পেজ যদি 404 হয়ে যায় হয়তো রিমুভ করে দেয়, না হলে নতুন কন্টেন্ট সেখানটায় আপলোড করে দেয়। হ্যাঁ, তো বিষয়টা থাকে অনেকটা এরকম। তো কিভাবে করবেন একটু দেখায় দেই, যেহেতু বললাম বিষয়টা নিয়ে, তো দেখায় দেই যে কিভাবে করবেন। আজকে
ধরেন একটা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বেস্ট এই তো এগুলো লিখে সার্চ করলাম, এগুলো বের হইলো। তো এখন দেখবো এই জায়গায় কোনো পেজ 404 হয়ে আছে কিনা। হ্যাঁ, কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য আপনাকে একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটার নাম হচ্ছে চেক মাই লিঙ্ক। চেক মাই লিঙ্কস, এই যে এটাতে ক্লিক করেন। এখন হচ্ছে আপনার এটা কাউন্ট করবে তারা। যদি কোনো পেজ 404 হয়ে থাকে তাহলে এই যে এখানটায় কাউন্ট হবে। এখানে কোনো 404 নাই। 305টা লিঙ্ক ছিল, 305টার ভিতর হচ্ছে 273টা হচ্ছে আপনার ভ্যালিড রিডিরেক্ট। আচ্ছা, এটা হচ্ছে 32টা নাই এখানে। এখানটায় দেখি 12টা, বাবা 11টা শেষ। দেখি 404 কই আছে। এইখানে দেখাচ্ছে 404। এটা কিসের? তার ফেসবুক পেজ 404 হয়ে গেছে। ফেসবুক পেজের যে লিঙ্কটা ছিল ওইটা 404 হয়ে গেছে। আরে কপাল। এটা কি হয়েছে? নাই। দেখি আর দুই একটা দেখি, যদি না পাই ভাই, এগুলো এখন পাওয়া যায় না, তারপর দুই একটা দেখি যদি পাই কপাল জোরে। 403। না, না রে ভাই, 404 পেজে এখন আর পাবেন না। যদি পান, হ্যাঁ, যদি এরকম খুঁজতে হয় তাহলে হচ্ছে এইখানটায় হচ্ছে ইনভ্যালিড লিখে আসবে। সো যেগুলো ইনভ্যালিড এর ভিতরে আসবে 404, ওগুলোকে পাবেন, নিবেন আর কি। হুম।
তো তারপরে আসেন গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং কি? গেস্ট পোস্টিং হচ্ছে এখন পর্যন্ত সব থেকে পাওয়ারফুল আর সব থেকে ট্রেন্ডিং ব্যাকলিং। মনে করেন একটা কোথাও গেস্ট পোস্ট করে, ভালো কোন একটা ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে আপনি। আমার স্যার একটা অফার আসছিল এই গ্যাস পোস্টিং এর উপর আর কি, আচ্ছা। এই বায়ার রিকোয়েস্ট আর কি, গ্যাস পোস্টিং সে চাইছে খুব সুন্দর করে, আমি এটা আবার কপি করে রাখছি, কিন্তু আমি গ্যাস পোস্টিং করি নাই, তো সেজন্য এটা অফারটাকে সেন্ড করি নাই। এটা আপনাকে দেখাবো আর কি, ওই অফারটা আমরা কিভাবে মানে ইয়ে করবো, ওই কাজটা আর কি। বুঝি নাই, কথাটা কেটে গেছে। গ্যাস পোস্টিং এর একটা বায়ার রিকোয়েস্ট হ্যাঁ। আমার কাছে এসেছিল ফাইবারে, হুম। কিন্তু আমি কাজটা অভিজ্ঞতা নাই বিদায় গ্যাস পোস্টে ক্লাস করছি বাট ডিপলি করা হয় নাই, সেজন্য আমি সেন্ড রিকোয়েস্ট আর পাঠাই না। হুম। কিন্তু এটা আমি এটা কপি করে রেখেছি, আপনাকে দেখাবো এটা এই কাজটা কিভাবে করতে হতো আর কি যদি করতাম। আচ্ছা, ঠিক আছে। সো এখন আপনি গেস্ট পোস্টিং এর যে কাজ, এটা হচ্ছে এখন পর্যন্ত যেটা বললাম যে সব থেকে পাওয়ারফুল আর সব থেকে ট্রেন্ডিং হচ্ছে এটা। আপনি যদি কোনো একটা ভালো ওয়েবসাইটে গেস্ট পোস্ট করেন, হ্যাঁ, গেস্ট পোস্ট করতে পারেন বা গেস্ট পোস্ট করেন, তাহলে দেখবেন আপনি খুব ফাস্ট র্যাঙ্কে চলে আসবেন, খুব দ্রুত। মানে এটা বলার বাহিরে। আপনি ফেসবুক বুস্টিং করলে যেরকম একটা ব্লাস্ট হয় না এর ভিতরে, আপনার পোস্টের ভিতরে, অনেকটা বলতে পারেন ওই রকম গেস্ট পোস্টিং করার পর। তো এখন এটা কিভাবে করবেন? তো গেস্ট পোস্টিং করার ক্ষেত্রে আপনি কিন্তু সব জায়গাতে গেস্ট পোস্টিং করবেন না। আপনার নিশ রিলেভেন্ট যে সাইট গুলো আছে সেখানটায় আপনি গেস্ট পোস্টিং করবেন। নিশ রিলেভেন্ট সাইট বলতে, আপনি ধরেন এখন কাজ করতেছেন ফোন নিয়ে, সো আপনার ফোন রিলেটেড গেস্ট পোস্ট কোথায় কোথায় করা হয় সেই সাইট গুলোতে আপনি গেস্ট পোস্ট করবেন। আপনি হচ্ছে এখন একুরিয়াম নিয়ে করতেছেন, আপনি একুরিয়াম রিলেটেড কাজগুলো, মানে একুরিয়াম রিলেটেড গেস্ট পোস্ট কোথায় কোথায় করা হয় সেই সাইট গুলোতে যে আপনি গেস্ট পোস্ট করবেন। তো এখন সেটা কিভাবে করবেন? তো এটা করার জন্য, এই সাইট গুলোকে কিভাবে খুঁজে বের করবেন, এগুলো করার জন্য হচ্ছে আপনাকে আহ, একটা ভালো গেস্ট পোস্ট, এটা খুঁজে পাওয়ার জন্য হচ্ছে আপনাকে কিছু সার্চ টার্ম ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। তো সেই সার্চ টার্ম গুলো এখানে দেওয়া আছে। তো আপনি এই সার্চ টার্ম গুলোকে ফলো করতে পারেন। হ্যাঁ, এই সার্চ টার্ম গুলোকে ফলো করে দেন হচ্ছে আপনার গেস্ট পোস্ট গুলো আপনি নিয়ে আসতে পারেন। তো আসেন একটা সার্চ টার্ম ফলো করি। এখান থেকে ধরেন এটাকেই নিই। কি নিয়ে করা যায়? একটু আগে বেবি প্রোডাক্ট দেখতেছিলাম না, তো এটা দিয়েই দেখি। বেবি কেয়ার। হ্যাঁ, বেবি কেয়ার দিয়ে দেখি। তো বেবি কেয়ার দিয়ে যদি এখন দেখেন, so, এটা দেখার সময় একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, অবশ্যই এই সাইটগুলোর ডিএপিএ গুলো চেক করবেন আপনারা। কি চেক করবেন? এই সাইটগুলোর ডিএপিএ। তো ডিএপিএ দেখার জন্য হচ্ছে মজ, মজ কই আমার, মজ। ওয়েট করেন।
কি ব্যাপার, আমারও কি সেম প্রবলেম দিল? আচ্ছা ইয়াসিন ভাই, আপনি কি এই প্রবলেমে পড়ছেন? না ভাই, এটা তো আজকে দেখতেছি আপনার ওখানে। না, আমার এখানে বলতে হচ্ছে যে ইদানিং আমার স্টুডেন্টরা বলতেছে যে ভাই এখানে নিচে বারগুলো শো করতেছে না। তা এতদিন আমার করছে, আজকে দেখতেছি আমারটাও করতেছে না, কালকেও শো করছে আমার এখানে। হ্যাঁ ভাই, আমিও তো সেম অবস্থা এখন দেখতেছি, এরকম কেন হইলো? আপডেট আসছে নাকি আবার? জানি না ভাই। আচ্ছা, তো যাই হোক, এখানে যে সাইট গুলো দেখবেন যেগুলো ডিএপিএ হচ্ছে 30-এর নিচে থাকবে, এগুলোকে বিশেষ করে এতটা প্রায়োরিটি দিয়েন না। কেন দিবেন আচ্ছা না? ভাইয়া, এমনিতে আমি কিছুদিন আগে শুনছি ডিএপিএ কে মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য তেমন প্রায়োরিটি দেওয়া হয় না। এটা কি সত্য? এটা তো না, মানে গুগল, এটা হচ্ছে গুগলে মানে এদের ট্রাফিকের উপর বেস করে, এদের কন্টেন্টের উপর বেস করে দেন হচ্ছে ডিএপি এটা দেয়। না, এটা শুনছেন এমনিতে কি? আমি এবার ব্লগ ব্লগ থেকে পড়ছেন? হ্যাঁ, একটা একটু ব্লকে পাইছি। তাহলে আমাকে তবে দিয়েন তো এখানে লিঙ্ক। বেশি ফ্যাসিলিটি দেওয়া হয় কন্টেন্টকে। যত বেশি কন্টেন্ট হবে, মানে বিগ কন্টেন্ট হবে, তত বেশি মানে ফ্যাসিলিটি দেওয়া হবে হ্যাঁ, র্যাঙ্কিং হ্যাঁ, ফ্যাক্টরে আর কি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট ভালো হইতে হবে বা প্রচুর কন্টেন্ট থাকতে হবে, এটা তো অবশ্যই। আর ডিএপি এটা দেওয়া হয় তার ট্রাফিকের উপর বেস করে। আপনার ওয়েবসাইটের, এটা আমি আপনাদেরকেও বলছি যে আপনার ওয়েবসাইটে যে যে ট্রাফিকটা স্টে করতেছে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ধরেন 1000 ট্রাফিক, তো আপনার পয়েন্ট কত? ধরেন 10। আপনার হ্যাঁ, ওয়েবসাইটে ট্রাফিক হচ্ছে এখন 5000। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ট্রাফিক 5000, আপনার এখন পয়েন্ট হচ্ছে ধরেন 20 বা 25 বা 30, এরকম ট্রাফিকের উপর বেস করে। তো কন্টেন্টের উপর বেস করে তো অবশ্যই আপনাকে কিছুটা র্যাঙ্ক দিবেই গুগল। আর যদি কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয় তখন তখন দিবে না। এটাই। আচ্ছা। তো যেগুলো ডিএপিএ হচ্ছে কত, 20-এর 30-এর উপরে 30 থাকবে, নিচে। ওগুলো হ্যাঁ 30-এর উপরে থাকবে, সেগুলোকে আমরা নিব। সেগুলো নেব। 30-এর উপরে থাকবে। আচ্ছা ভাই, গুগল ইন্ডেক্সিং কি এই এগুলাকে বলে, যেগুলো আমরা মস বারটার ইউজিং করে যে জিনিসটা করে অ্যানালাইসিস করি? গুগল ইন্ডেক্সিং? না, গুগল ইন্ডেক্স অন্য জিনিস। গুগল ইন্ডেক্স হচ্ছে যে গুগল ইন্ডেক্স করার কারণে হচ্ছে এই সাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন গুগলে, আদারওয়াইজ এখানে এগুলো গুগলে দেখতে পাইতেন না। আমার একটা অফার আসছে যে নিড সামওয়ান ফর গুগল ইন্ডেক্সিং ফর মাই নিউ ওয়েবসাইট, তাহলে ওখানে আমরা কি দিয়ে কাজটা করব? ওইটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল, ওইটা হ্যাঁ ভাই, ওয়েবসাইটের ভিতর সার্চ থেকে। কনসোলে অ্যাড করতে হবে আর ওয়েবসাইটটা। হুম। সার্চ কনসোল না? হ্যাঁ, ওয়েব মাস্টার টুলস দিয়ে করা যায়, আবার র্যাঙ্ক ম্যাথ ওটা দিয়ে করা যায়। হুম। আচ্ছা যাক, সেন্ট অফারটা তাহলে পাঠিয়ে দিই, যদি আমাদের বেঁচে অফার আসে কাউকে দিয়ে কাজ করাবো আর কি। হুম, পাঠাইতে পারেন, নিজেও ট্রাই করতে থাকেন। আচ্ছা। কি ব্যাপার, এত ভালো মানে ভালো ভালো সাইট সব কই চলে গেল? কোন সেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় যে ডিউরেশনটা দেওয়া হয় ভাইয়া, মনে করেন হ্যাঁ, 5 days 3 days, আর আমি সেন্ড রিকোয়েস্ট যখন পাঠাবো তখন কি তার ওই ডিউরেশনটাতে এই বরাবর রাখবো 3 days, অথবা সে যে ডিউরেশনটা দেবো ওটাতে থাকবো নাকি কমায় দিব? কমায় দিলেও অনেক সময় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রথম অবস্থায় কমায় দেওয়াটাই বেটার। পরবর্তীতে আপনি তা সে যেটা রাখে সেটা রাখতে পারেন বা বাড়ায় দিতে পারেন, কজ হচ্ছে আপনার তখন রেটিং ভালো আছে তার উপর বেস করে। না, আমরা যারা নিউ নতুন কাজ করব হ্যাঁ, আমাদের একটু জন্য কমায় কোনটা দিতে বেটার? পারেন, কমায় দিতে পারেন যদি মনে করেন। আবার কমায় দিতে যায় এটা দেখেন না যে আপনার সেখানে লস হইতেছে কিনা। ধরেন আপনার একটা গেস্ট পোস্ট করতে যাবেন,
গেস্ট পোস্ট করতে গেলে ধরেন আপনার এখানে খরচ হবে হচ্ছে আপনার ধরেন $30 বা $50, হ্যাঁ, পার গেস্ট পোস্টে আপনার খরচ হবে $50। আপনি কি করলেন, আপনি গেস্ট পোস্টের জন্য আপনি দিয়ে দিলেন আহ যে $20 আপনি করে দিবেন, কিন্তু আপনার খরচ হবে $50। কাজ নেওয়ার জন্য আপনি কাজটা করছেন, আচ্ছা তো বাকি $30 কোত্থেকে আনবেন? নিজের পকেট থেকে। তো লস দিয়ে তো কাজ করে লাভ নাই, লস দিয়ে কাজ করে কোনো লাভ আছে? না, হয়তো যদি একটু এদিক এদিক করা যায় কাজের ইয়েটা করার জন্য হয়তো, কিন্তু লস দিয়ে তো কাজ করানো যাবে না। হ্যাঁ, তো ধরেন তাহলে এইখানে এই ওয়েবসাইটটাতে হচ্ছে আপনি কি করবেন, আপনি গেস্ট পোস্ট করবেন। তো এই ওয়েবসাইটে যদি আপনি গেস্ট পোস্ট করতে চান, হ্যাঁ, এই ওয়েবসাইটে আপনি জি, গেস্ট পোস্ট করতে চান, তো কিভাবে করবেন? এই ওয়েবসাইটের অথরের সাথে কন্টাক্ট করবেন। কিভাবে করবেন অথরের সাথে কন্টাক্ট? নিচে আসেন, এখানে এসে তাদের কন্টাক্ট ফর্মটাকে খুঁজেন, দেখেন কোথায় তাদের সাথে কন্টাক্ট করা যায়। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে তাদের সাথে আপনি কন্টাক্ট করতে পারেন কোনোভাবে, তারা আপনাকে পরবর্তীতে মেল করবে এখানে হয়তো কন্টাক্ট করলে। বা হচ্ছে ধরেন এখানে অ্যাবাউটে আসেন, অ্যাবাউটে আসলে হয়তো অনেক সময়, সব সময় পাওয়া যায় না, অ্যাবাউটে আসলে হয়তো অনেক সময় আপনি তাদের কন্টাক্ট ফর্মটা পাবেন। হ্যাঁ, এই যে কমেন্টস, ও কমেন্টস, আচ্ছা। বা তাদের অনেক সময় হচ্ছে আপনি দেখবেন যে কোথাও তাদের মেল দেওয়া থাকে কিনা। হ্যাঁ, মেলগুলো থাকলে সেগুলো মেলগুলোতে দিয়ে আপনি কি করবেন, তাদেরকে মেল পাঠাবেন, মেল পাঠায় তারপর হচ্ছে তাদের সাথে কথা বলবেন। এরকম ভাবে কথা বলে তাদের সাথে আপনি তাদেরকে কনভিন্স করবেন যে অ্যাকচুয়ালি আপনি তাদের ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে যাচ্ছেন। এখন আপনি কিভাবে তাদের এখানে গেস্ট পোস্ট করতে পারেন, তারা কিরকম চার্জ রাখতেছে, হ্যাঁ, এই পুরো বিষয়টা নিয়ে আপনি তখন তাদের সাথে কথা বলবেন। শেষ, এটাই হচ্ছে মেন কথা। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? এখানে প্রত্যেকটা সার্চ টার্ম, এই যে এখানে যতগুলো সার্চ টার্ম দেখতেছেন, প্রতিটা সার্চ টার্ম হচ্ছে আপনার গেস্ট পোস্টের জন্য। আপনি প্রতিটা দিয়ে সার্চ, একটা একটা করে সার্চ করবেন, করে করে দেখবেন যে ওইখান থেকে হচ্ছে আপনি যে সাইটগুলো পাবেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার গেস্ট পোস্ট সাইট। কিছু কিছু সময় হচ্ছে অন্যান্য গেস্ট পোস্ট সাইট গুলো চলে আসে, তো আগে চেক করে নেবেন ভালো করে যে আপনার নিশের সাথে সেগুলো মিলে কিনা। যদি মিলে যায় তাহলে ওই অথরের ওয়েবসাইটটা কালেক্ট করে আপনি তাকে মেল পাঠাবেন। কথা বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে কোনো জায়গায় বুঝতে? শাব্বাব ভাই, কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন নাই তো? আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ, জনবে নেক্সট জন। আচ্ছা, তো ব্লগার আউটরিচ ব্যাকলিং, ব্লগার আউটরিচ ব্যাকলিং আর হচ্ছে গেস্ট পোস্টিং একই কথা ভাই। হ্যাঁ, কোনো পার্থক্য নাই, সেম জিনিস, একটাকেই দুই ভাবে বলে। হ্যাঁ, আপনি ব্লগার আউটরিচটা যেভাবে বলবেন আর সেম, কোনো তফাৎ নাই এই দুইটার ভিতরে। তারপরে আসেন ইনফোগ্রাফি ব্যাকলিংক। ইনফোগ্রাফি ব্যাকলিংটা কি? ইনফোগ্রাফি ব্যাকলিংক হচ্ছে আমরা ইনফোগ্রাফি সম্পর্কে কি জানি? ইনফোগ্রাফি কি? জি ভাই, ওই যে ছবির মাধ্যমে একটা হ্যাঁ, ইনফরমেশন দেওয়া আর কি। ছবির মাধ্যমে ইনফরমেশন দেওয়া। তো আপনি এরকম ছবির মাধ্যমে ইনফরমেশন দিয়ে ব্যাকলিংক করতে পারেন। তো এটা মোটামুটি ভাবে পপুলার বলবো হচ্ছে আপনার পিন্টারেস্ট, আরো অনেক সাইট আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি এই ইনফোগ্রাফি এগুলো করে আপনি ব্যাকলিংক করতে পারেন। এই এখানটায় আসেন, দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের ইনফোগ্রাফি ইমেজ আছে।
হ্যাঁ, এই যে এগুলো কিন্তু এক একটা ইনফোগ্রাফি ইমেজ কি করতেছে, একটা নলেজ শেয়ার করতেছে, করে তারপর হচ্ছে এটা নিয়ে যদি একটু বিস্তর জানতে চান তাহলে এখানে ক্লিক করে চলে যাবেন, তাই তো? তারপর ধরেন এই যে এটা দেখেন এখানে 8 জন কমেন্টস করছে। সো 8 জন কমেন্ট করছে, তার মানে হচ্ছে এখানে যে 8 জন কমেন্ট করছে তারা প্রত্যেকেই এটা নিয়ে পড়ছে, প্লাস হচ্ছে এখানে ভিজিট করছে, তাই তো? আরো লাইকও তো মেবি আছে ভালোই। তো এগুলো প্রচুর ভিউ হয়, ইভেন আপনার পিন্টারেস্টের সাইট কিন্তু র্যাঙ্ক করে। আমরা কিন্তু যদি একটু দেখি গুগলে সার্চ করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিন্টারেস্ট দিয়ে সাইটগুলো রেডি, পিন্টারেস্ট থেকে যে পোস্টগুলো করা হয় সেই পোস্টগুলো কিন্তু গুগলেও র্যাঙ্ক করে, দেখি না আমরা? দেখছিলেন কখনো? হ্যাঁ দেখছি। হ্যাঁ। তারপরে হচ্ছে আবার যদি ধরেন এখানে ইনফোগ্রাফি সাইটস লিখে সার্চ করেন, হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই পিন্টারেস্টে ওই ফাইবারের ছবি দিয়ে ওখানে লিংক শেয়ার করলে কোনো তো প্রবলেম নাই? সরি, ফাইবারের লিংক শেয়ার করবেন? হ্যাঁ করেন করেন, আপনার ফাইবারেরটা আরো একটু র্যাঙ্ক পাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, Edit backlinks formatting that works. Come does it. এই যে এটা একটা, এখানে আপনি ইয়ে করতে পারেন, কি বলে এটাকে, ভিন্ন ইনফোগ্রাফি রেডি করেও আপনি সেল করতে পারেন, এখান থেকে সেলও হয়। আপনি ভালো ইনফোগ্রাফি ইমেজ রেডি করতে পারেন, এখান থেকে আপনি সেলও করতে পারবেন। তো এরকম ভাবে আপনি এখানে কাজ করতে পারেন, ইনফোগ্রাফি সেল করতে পারেন, বা এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করে আপনি লিংকও দিতে পারেন। তো কাজের অভাব নাই। হ্যাঁ, ভার্চুয়াল কন্টেন্ট মড, অ্যাকাউন্ট খুলবেন, দেখেন এই যে এখানে হচ্ছে এক একজন হচ্ছে তাদের ডেমো দিয়ে রাখছে, এগুলো অ্যাকচুয়ালি কোম্পানির। তো এভাবে হচ্ছে আপনি অনেক সাইট আছে, সেই সাইটগুলোতে আপনি চাইলে ইনফোগ্রাফিক কন্টেন্ট রেডি করে আপনি সেল করতে পারবেন। জাস্ট শুধু ব্যাকলিংকের ক্ষেত্রেই যে হবে বিষয়টা কিন্তু তা না। স্যার একটু কথা বলি। বলেন। আমার একটা অফার আসছে, আই নিড ব্যাকলিংকস ফর মাই 200 URLs, কাম উইথ ইউর বাজেট, ডিউরেশন 7 days, বাজেট $50। এটা আমি কিভাবে রিকোয়েস্টে পাঠাবো? আই নিড ব্যাকলিংকস ফর মাই $50 200 কি URLs, ব্যাকলিংক চাচ্ছে? URL 200 URLs ফর মাই 200 200টা URLs। ব্যাকলিংকের ইউআরএল চাচ্ছে উনি। সে কাজটা ব্যাকলিংক ঠিক করতে আছে। পারবে, আর আমি ভাইয়া বলেছি। উনি হচ্ছে বাংলাদেশ ক্লায়েন্ট, আর না হয়তো ইন্ডিয়ান ক্লায়েন্ট। অফারটা সেন্ড না করাই বেটার হবে। দেখেন একটা মেয়ে জি ফ্রড জি জি, বাস হবে। দেখে রাইট। আচ্ছা আমি উনি যেহেতু আমি শুনেন যে এটা হচ্ছে আপনাকে ব্যাকলিংকের লিস্ট ওনাকে দিতে হবে, ওনার কাছে কোনো ব্যাকলিংকের লিস্ট নাই, আপনি ওনাকে ব্যাকলিংকের লিস্ট পাঠাবেন, এই আর কি। আচ্ছা, 7 days ডিউরেশন $50। ইয়াসিন ভাই বলতেছে না নেওয়ার জন্য। ইয়াসিন ভাই নাকি? আপনি, হ্যাঁ আপনি আপনার মতো করে দেন, ইয়াসিন ভাই বলছে বিধায় এটা না করবেন কেন? না না, আপনি কাজ করে দেখেন। সমস্যা নাই, কিন্তু এটা বলছি যে আমি আমি করতে বলি না, এরকম বলি না। আমি বলছি যে উনি আপনাকে প্রশ্ন করতে করতে মাথা খেয়ে ফেলবে যদি অফারটাও দেয় আপনাকে, যদি কাজটা করতে বলে। কারণ আগে ইন্ডিয়ান অথবা বাংলাদেশ, এটা একটু ইয়া করেন, চিন্তা এটা করে কিভাবে দেখেন। দেখবো যে ওনার ইয়েটা, আমি কিভাবে দেখবো ওখানে? ভাই উনারা তো দেখলেই বোঝা যায়। উম, আচ্ছা, আপনার অনেক অভিজ্ঞতা।
ছবি দিছে পাশে। জি জি মহিলার। জি ঠিক আছে, উনি বুঝতে পারছেন। ইয়াসিন ভাই কাছে মেবি ওনার ইয়ে গেছে, এটা অফারটা গেছে। জি জি অফারটা গেছে সম্ভবত। হ্যাঁ ভাই, আমি সব সময় থাকি, অফার কোন টাইমে আসে। তো যাই হোক না ভাই, আমার মতে হচ্ছে আপনি বিট করেন। ইয়াসিন ভাই উনি ছেড়ে দিছে, উনি এখন আল্লাহর রহমতে ভালোই কামায়। ওনার এরকম $50 না হইলেও চলবে। আপনি এখনো ইনকাম করেন নাই, আপনি বিট করার ট্রাই করেন, যদি নিতে পারেন তাহলে ভালো। নিতে পারবেন তার কি গ্যারান্টি আছে? আপনি দেখেন, ট্রাই করেন, হবে। হোক বাংলাদেশি তো কি হয়েছে, বাংলাদেশ থেকে এখন বাংলাদেশের ইয়েরাও ফ্রিল্যান্সার হায়ার করতেছে। করেন, ট্রাই করেন, দেখেন যা আছে কপালে। কথা বলে দেখেন, কথা বলতে, কমিউনিকেশন করতে তো আর প্রবলেম নাই। কাজ নিবেন, ডিটেলে কথা বলে নিবেন, একদম ডিটেলে, একদম যেটা বলবেন একুরেট বলবেন, তার সাথে একদম ওইভাবে কথা বলে নিবেন। হ্যাঁ, পরবর্তীতে অন্যরকম কথা বলবে আর আপনি ছেড়ে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যেরকম ফাইবার তাকে প্রায়োরিটি দেয়, আগে যেটা ছিল না, ফাইবার তাকে প্রায়োরিটি দেয়, তো সেরকম প্রায়োরিটি আপনাকেও কিন্তু দিবে ফাইবার, তাই না? তো টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার রিসোর্স পেজ বিল্ডিং, পেজ লিঙ্ক বিল্ডিং। সো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংটা কি? রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আপনার, এটাও গেস্ট পোস্টিং এ। এটা গেস্ট পোস্টিং কেন? গেস্ট পোস্টিং, ধরেন কোন একটা ওয়েবসাইট থেকে আপনি রিসোর্স হিসেবে লিঙ্ক নিলেন। কি হিসেবে? রিসোর্স হিসেবে লিঙ্ক নিলেন। কি রকম রিসোর্স হিসেবে লিঙ্ক নিলেন? ধরেন একটা ওয়েবসাইটের একটা ইমেজ আপনি দিয়ে দিলেন সোর্স অমুক পেজ, তারপর হইতে পারে কোন একটা গাইডলাইন দিচ্ছেন, সেই গাইডলাইনটা আদলে হচ্ছে আপনি একটা দিয়ে দিলেন যে সোর্স হচ্ছে অমুক ওয়েবসাইট। এরকম কিন্তু আছে, অনেক আছে। আপনি যদি একটু ডিজিটাল মার্কেটিং এ যদি আমি বলি, ব্যাকলিঙ্কর সাইটে যদি আপনি যান, ব্যাকলিঙ্কর ওয়েবসাইটে যদি আপনি একটু যান, ওর দেখবেন ওর হচ্ছে মোটামুটি অনেককে হচ্ছে এরকম রিসোর্স হিসেবেও কাজে দিছে। এখন সে সেটা ব্যাকলিঙ্ক হিসেবেও দিতে পারে বা হচ্ছে অন্যান্য ভাবেও দিতে পারে, সে ভালো জানে সে কিভাবে দিছে। এগুলো সব কমেন্টস বাবা। এই যে এগুলো হচ্ছে একটা টুলস, এই টুলস গুলোর হচ্ছে সে লিংক হিসেবে দিছে। এই যে এখানে দেখেন হাফ পোস্ট কে সে একটা লিংক হিসেবে ইউজ করছে। এখন এখানে ঢুকলে দেখবেন হাফ পোস্টে আপনি চলে আসছেন। হ্যাঁ, সো এখানে একটা কি হাফ পোস্টের এটা কি লিংক হইছে না? রিসোর্স হিসেবে সে কিন্তু একটা এটা গাইডলাইন দিছে আপনাকে, সে একটা কি দিছে আপনাকে গাইডলাইন দিছে, এটা কিন্তু ইয়ে করে নাই। এটা অ্যাজ লাইক একটা গাইডলাইন। সো এই গাইডলাইনটা যে ফলো করতেছে বা ইয়ে করতেছে, হ্যাঁ, এটা কিন্তু এভাবেই না, এগুলো হচ্ছে একটা রিসোর্স হিসেবে কাজ করতেছে। সো এরকম ভাবে বিভিন্ন আপনি আপনার নিশ রিলেভেন্ট সাইট গুলোতে যে রিসোর্স হিসেবে লিংক পুশ আপ করতে পারেন চাইলে।
তারপরে আসেন, তারপরে হচ্ছে ওয়েব টু ব্যাকলিংক। ওয়েব টু ব্যাকলিংক সম্পর্কে কি জানেন কেউ? ওয়েব টু ব্যাকলিংক কি? আচ্ছা, ওয়েব টু ব্যাকলিংকটা আবার একটু ফ্রি ব্যাকলিংক। এটা কিরকম ফ্রি ব্যাকলিংক? আপনি কিছু কিছু সাইট পাবেন, যে সাইটগুলো হচ্ছে আপনার ওয়েব ফ্রিতে ডোমেইন হোস্টিং আপনি নিয়ে আপনি কি করতে পারেন, আপনি একটা সাইটের মতো করে রেডি করতে পারেন, একদম পুরো আপনার ওয়েবসাইট হবে একটা। তো ওই সকল সাইট থেকে হচ্ছে আপনি বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করবেন, করে হচ্ছে আপনার যে মেইন সাইট থাকে সেই সাইটটার একটা লিংক আপ করে দিবেন। হ্যাঁ, সো এরকম ভাবে হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন। তো এখানে ব্লগ স্পট সাইট কয়েকটা করে ওখান থেকে করে দিলে হবে? জি, ব্লগ স্পট কয়েকটা সাইট করে ওখান থেকে করে দিলে হবে? হ্যাঁ সেটাও হবে। তো এরকম হচ্ছে অনেকগুলো সাইট আছে, ব্লগ স্পট আছে, ওয়ার্ডপ্রেস.কম আছে, উইজ আছে, তারপরে হচ্ছে আপনার সাইট, গুগল সাইট আছে, সেখান থেকেও করতে পারেন। এই যে এখানে হচ্ছে একটা লিস্ট পেয়ে যাবেন, এরকম ভাবে সার্চ করলে আপনি দেখেন এখানে থেকে যেগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এগুলো স্যার blogger.com, blogger.com এ না? blogger.com আছে, এই যে wordpress.com আছে, এই যে উইক্স আছে, একটু আগে যেগুলোর কথা আমি বলতেছিলাম। হ্যাঁ, জি জি। এই যে উইভিলি, টামব্লার, হ্যাঁ মিডিয়াম, এই যে এখান থেকে হচ্ছে প্রত্যেকটা থেকে হচ্ছে এই যে এখানে আরো বড় লিস্ট দেওয়া আছে, এগুলো থেকে আপনারা এই নিতে পারবেন একদম ফুল একটা সাইট রেডি করে। দেন হচ্ছে সেখান থেকে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, করে হচ্ছে সেটাকে ইন্ডেক্সিং করে আপনি ছেড়ে দিবেন, শেষ, আপনার লিংক জুস হয়ে গেল, আপনি র্যাঙ্কে তখন চলে যাবেন। তো এভাবে হচ্ছে এই কাজগুলো করা হয়। মানে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে লিঙ্ক গুলো নিয়ে আসা, কপি করে না? হ্যাঁ, তো এবার বলেন ব্যাকলিংক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, ইয়ে ভাই, মনে বলেন। করেন ব্যাকলিঙ্ক গুলো যখন আপনি যেভাবে দেখেছেন, আমরা blogger.com এ বিভিন্ন wordpress.com এ গিয়ে সেখান থেকে ব্যাকলিঙ্ক গুলো কপি করে এগুলোকে আমাদের এক্সেল শিটে এনে রাখতে হবে না? হুম, তারপর সেখান থেকে আমরা যখন পার্টি আমাদেরকে বলবে 200 ইউআরএল আমাকে ব্যাকলিঙ্ক দিন, তখন সেখান থেকে আমি তাকে ওই বুঝি জিনিসগুলো নাই, দিতে বুঝি পারি। নাই, কথা বুঝি নাই। মনে করেন এই যে আপনি যে ব্যাকলিঙ্ক গুলো দেখেছেন আমাদের, হুম, সেই ব্যাকলিঙ্ক গুলো কি আমরা এই গুগল ডকে গিয়ে সেগুলো কপি করে রেখে তারপরে পার্টিকে স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে কাজ করব নাকি? হ্যাঁ, তাকে দেখাইবেন যে আপনার কাছে লিস্ট করা আছে, আপনি চাইলেই তাকে ব্যাকলিংক দিতে পারবেন। হ্যাঁ, এরকম করে আচ্ছা তাকে আপনি বাইরকে বুঝাইলেই সে আপনাকে আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আমাদের গ্যাস পোস্টিং ব্যাকলিঙ্ক সেম। একটু ওয়েট করেন তো।
জি ভাইয়া বলেন। তো এখন আপনার যেটা হচ্ছে বায়ারকে বুঝাইতে হবে যে আপনি এটা করতে পারবেন, আপনি চাইলেই তাকে ব্যাকলিংক দিতে পারবেন, আপনি খুব পাওয়ারফুল ব্যাকলিংক আপনি প্রোভাইড করেন। হ্যাঁ, যেন তেন ব্যাকলিংক আপনি প্রোভাইড করেন না, এই জিনিসগুলো আপনাকে বুঝাইতে হবে। আর যখনই হচ্ছে আপনি লিস্ট গুলো কালেক্ট করেন, আপনি ওই ওয়েবসাইট গুলোর অথরদের সাথে আগে থেকেই কথা বলে রাখবেন, যেন সেখানটায় আপনি ব্যাকলিংক করতে পারেন। পারমিশন নিতে হবে না? হ্যাঁ, অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে রাখেন, বা হচ্ছে আপনি তার সাথে আগে থেকে কথা বলে রাখেন যে তাদের থেকে হচ্ছে আপনি ব্যাকলিংক কালেক্ট করবেন। এখন সে যদি বলে যে ভাই আমরা ব্যাকলিংক দেই না, তখন কি করবেন? এই দিকে ক্লায়েন্টের কাজ নিয়ে বসে আছেন আপনি, একটা বিপজ্জনক বিষয় না? তো কারো কি কোনো ব্যাকলিংকের এই বিষয়গুলোর উপর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? এখন এখানে একটা কোয়েশ্চেন আছে বলেন। স্যার, কি বায়ারের এখানে কি চুজেবল ব্যাকলিংক আছে? মানে তার পছন্দ মতো ব্যাকলিংক, মনে করেন আমরা হয়তো কিছু সাইডে গিয়ে সাইডের পারমিশন নিয়ে ব্যাকলিংক গুলো আমরা এই গুগল ডকস মনে করেন সেভ করলাম অথবা, কিন্তু যখন সে চাইবে তার মতো করে, তখন তো মনে করেন অনেক সময় আমরা তার মতো চাইবে বলতে? মনে করেন আমরা করলাম এখানে blogger.com থেকে নিয়ে আসলাম অথবা ওয়ার্ডপ্রেস, তার কি চুজ থাকতে পারে, আলাদা চুজ থাকতে পারে ব্যাকলিংকের? তার ধরেন এরকম আলাদা চুজ বলতে হচ্ছে সে কোনো ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি চাচ্ছে কিনা, বিষয়টা কি এরকম? অ্যাকচুয়াল সে বলতেছে আমাকে ওই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক এনে দিতে হবে, বিষয়টা কি এরকম? আমি তো কাজ করি নাই, আমি সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, উনি বলতেছে কি রকম জানেন, ধরেন বায়ার আমাকে বললো, ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, এটা ধরেন আমার হোম জিম হতে পারে, তো বায়ার যদি আমাকে হোম জিম রিলেটেড ব্যাক লিঙ্ক করাইতে বলে, ওই লিস্ট গুলা মানে আমার তো রেডি থাকবে না। ধরেন আমি করলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, ব্যাক লিঙ্ক গুলা রেডি, মানে শিটে রাখলাম আর কি। এটা বুঝাতে যাচ্ছেন? বিষয়টা কি এরকম? হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। জি। তো তার আগে থেকে পছন্দ মতো সেটাই হবে। বললাম যে আগে থেকে সবকিছু রেডি রাখতে হবে। আপনাকে বিভিন্ন প্রোডাক্টের উপর, বিভিন্ন ক্যাটাগরির উপর, বিভিন্ন নিশের উপর হচ্ছে আপনাকে ব্যাকলিংকের লিস্ট করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। এখানে নিজে থেকে আগে অনেক কিছু কাজ করে রাখতে হবে। হ্যাঁ, একটা ব্যাকলিংক দাঁড়া করাবেন, মনে করবেন আপনার $20 প্রফিট। দ্যাটস ইট। হ্যাঁ, এই হিসাব করে লিস্ট ডাউন করতে থাকবেন যে একটা লিস্ট করছি মানে আমার $20 প্রফিট, তাহলে কাজ করতে পারবেন। এখন যদি মনে করেন এটা হয়, তাহলে মনে করেন করতে পারবেন, আদারওয়াইজ বাদ। বুঝলেন? জি জি জি। তো এখন আচ্ছা ভাই, আপনার, আর ওই হ্যাঁ ভাই বলেন। ওই ব্যাকলিন আনার জন্য ওই অথরদের সাথে কিভাবে কানেকশন করা যায়, কিভাবে ওদের সাথে তাদের ওই কথা মেল, এই যে একটু আগে বললাম যে তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে তাদের ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম থাকে, তাদের ওয়েবসাইটে মেল থাকে। হ্যাঁ, যে কোনো এক জায়গায় যে তাদেরকে মেল পাঠাবেন। আমি শীটটা দিয়ে দিব, এই শীটের ভিতরে কিছু মেলের ডেমো আছে। তো আপনারা নিজেদের মতো করে আপনারা পাঠাবেন। ইভেন আমি বললাম কিছু এভাবে পাঠাইতে পারেন। আর ওইখানে যদি একবার পারমিশন পাওয়া যায়, তার মানে কি আমি সবসময় এখানে কাজ করতে পারবো?
ব্যাকলিংকটা স্যার ওই ওয়েবসাইটের ওনার যদি আমাকে দেয় সেটা তো তারই লাভ, তারই তো মার্কেটিংটা হলো। ওইটাই। সুতরাং সে না দিবেই বা কেন, কনভিন্স করতে পারলে তার থেকে নিয়ে যাবে। আর সে আপনাকে কেন দিবে? আপনি তো তাকে টাকা দিয়েই নিবেন, তো সে তো দিবেই। আপনি তো তার কাছ থেকে ফ্রিতে নিচ্ছেন না। হবে না, হ্যাঁ না হলে তাকে তো ইনভেস্ট করতে হবে আমাদের। হ্যাঁ অবশ্যই। আমরা ইনকাম করব $25, এখন সে যদি $50 মনে করেন ব্যাংক লিংকের কাজ, ভাই বার্গেনিং করতে হবে, বার্গেনিং করতে হবে। নিউ মার্কেট যখন মার্কেট করতে যান, আপনি 2000 টাকার শার্ট তো 200 টাকাও বলতে পারেন, 100 টাকাও বলতে পারেন। তো ওইটা বললে কি যে আপনার ইয়ে থাকে ওইখানে, যে দোকানদার থাকে বা বিক্রেতা থাকে, আপনার সাথে কি কোনোভাবে ইয়ে করে? ওই 200 টাকা যদি আপনি বলেন সর্বোচ্চ, সেই শার্টটা আপনি তো 300 টাকা বা 400 টাকা দিয়ে তো নিয়ে আসেন, নিয়ে আসেন না। যাই হোক, বার্গেনিং তো করতে হবে। এইখানেও সেম। কিছুদিন আগের কথাই বলি, খুব একটা বেশি দিন আগের কথা আমি বলি এই না, কিছুদিন আগের কথাই বলি। এই বিকালের ব্যাচের আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি কিছু অফার সেন্ড করাইছি যে আপনারা মেল করেন। হ্যাঁ, আপনারা মেল করেন, মেল করে দেখেন। তো একজন হচ্ছে আপনার বলছে যে $100 লাগবে। তো উনি বলছে যে আপনি পরে উনি বললো ভাইয়া $100 চাচ্ছে, এখন কি বলবো? আরে ভাই বার্গেনিং করেন। তো প্রথম তো উনি বলছে যে অ্যাকচুয়ালি কত হইলে আপনি দিবেন করতে আমাকে। আপনি একটা সফটওয়্যার ইউজ করছেন ব্যাকলিংক চার্জ করার জন্য কোন ওয়েবসাইটে? তো এখন হচ্ছে $100 হচ্ছে সে আপনার চার্জ করছে। তো উনি বলতেছে যে ভাই এরকম $100 চার্জ করছে। পরবর্তীতে বললাম যে একটা মেল পাঠান যে অ্যাকচুয়ালি সে কত হইলে আপনাকে দিতে পারবে। সাথে সাথে কোনো কথা নাই, কিছু নাই, বললো যে $80 হইলে তাদের কাছ থেকে ব্যাকলিংক নিতে পারবে। এখানে $20 কমে গেছে। তো আপনি যদি তাকে বলেন আমি এটা $40 বেশি দিতে পারবো না, সেটা কমসে কম আপনি $60 এসে ফিক্সড করতে পারবেন বা $50 ফিক্সড করতে পারবেন। পারবেন না? সো $50 যদি আপনি সেটা নিতে পারেন ব্যাকলিংকটা, তাহলে কত হইলো? $50 কম পাচ্ছেন এখানটা। তো বার্গেনিং তো করতে হবে। আর যেটা ধরেন $50 ব্যাকলিংক, যে ব্যাকলিংক গুলো $50 চার্জ করে, তো সেগুলোর কি কি করবেন? সেগুলোর ক্ষেত্রে কি করবেন? সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম ভাবে বলতে হবে 30-40-এ আনতে হবে না, যেগুলো $50 চার্জ করে ওগুলো $10 থেকে শুরু করবে, $10 থেকে শুরু করবে বা $20 থেকে শুরু করবেন। $10 হ্যাঁ, $20 $25 এসে তারপর ছেড়ে দিবেন, এর বেশি যাবেনই না কখনো। আচ্ছা ভাইয়া, আমরা যারা নতুন, আমাদের যারা এখন আমাদের পেনিয়র আছে, তো মনে করেন আমি তাকে পেমেন্ট করতে চাই, আমরা তো এখন তাকে তো, কারণ আমাদের ওখানে তো অ্যাকাউন্টে ডলার নেই, তো আমরা তাকে কিভাবে ইয়ে করবো, পেমেন্ট করবো? আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে তো দিতে হবে। ফেসবুকে কিছু গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, জানেন সেগুলো? অ্যাড আছেন সেখানটাতে? না। কাজ করবেন কিভাবে? কমিউনিটির সাথে যদি অ্যাডই না থাকেন, কমিউনিটি গুলোতে যদি অ্যাডই না থাকেন, কাজ করবেন কিভাবে? না, এটা তো আমি এই আজকে আপনার থেকে শুনছি যে আমরা তো এই মনে করেন ফ্রিল্যান্সিংটা এই ইয়েতে ফাইবারে গিয়ে ইয়ে করছি, কিন্তু ফেসবুকের যে একটা ফ্রিল্যান্সিং গ্রুপ আছে। ফ্রিল্যান্সিং একটা না, আপনি একটু ফ্রিল্যান্সিং গ্রুপ লিখে ফেসবুকে সার্চ করেন তো কাইন্ডলি। আচ্ছা, আপনি একটু ফ্রিল্যান্সিং লিখেই সার্চ করেন, বাকিটা লাগবে না। ফ্রিল্যান্সিং লিখেই ফেসবুকে সার্চ করেন, একটা না অনেক গ্রুপ পাবেন। এসইও লিখে সার্চ করেন, অনেক গ্রুপ পাবেন। ব্যাকলিংক লিখে সার্চ করেন, অনেক গ্রুপ পাবেন, অভাব নাই।
ফাইবার লিখে সার্চ করেন, অনেক ফাইবারের গ্রুপ পাবেন যেখানে হচ্ছে ফাইবার রিলেটেড কাজের জন্য আপনাকে মানুষ হেল্প করবে। এগুলো হচ্ছে একটা কমিউনিটি, এগুলোতে থাকতে হয়। তো সো আচ্ছা আপনি ভাই, যদি মনে আমাদের নেক্সট ক্লাসগুলো কিসের উপর হবে? মানে নেক্সট ব্যাকলিংকের। ক্লাসগুলো অ্যাকচুয়ালি এখানটায় হচ্ছে আপনাদের ক্লাসগুলো হচ্ছে শুধু হচ্ছে মার্কেট প্লেসের উপর, নতুন করে শেখানোর কিছু নাই। সো অ্যাকচুয়ালি এখানটায় আজকে যে আপনাদের ব্যাকলিং বা গত 2 ক্লাস ব্যাকলিং নিয়ে করানো হয়েছে, যে আপনার সবাই অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করছে যে ব্যাকলিং গুলোর উপরে একটা ব্রিফ দেওয়ার জন্য সবাইকে, আগে থেকেই আপনারা এটা সবাই জানেন। হ্যাঁ, সো এটা একটা কিছু ভালো কিছু ছিল। ক্ষেত্রে সবাই ভুলে গেছেন। সো যার কারণে হচ্ছে নতুন করে একবার ব্রিফ করে দেওয়াতে হয়তো অনেকের মনে পড়ছে বিষয়গুলো, এই আর কি। যেমন এগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে পাই নাই। মানে এই যে ব্যাকলিংকে মানে এসইও টোটালটাই পাই নাই, ওই যে আমরা যে কোর্সে ছিলাম আর কি। কার ব্যাচে ছিলেন? আহ, আমরা এই খায়রুল আলম। খায়রুল ভাইয়ের ব্যাচে উনি মানে এসইও দিয়েই তো শুরু করে আমি যতটুকু জানি। মানে সার্চ আমরা সোশ্যাল মিডিয়াটা টোটালি করছিলাম, অনেক ডিটেল করছিলাম, কিন্তু এসইওটা শেষ পর্যন্ত গিয়ে আসলে ক্লাস শেষ হয়ে গেছিল আর নিতে পারি নাই। তো এই কারণে আর কি। তো যদি এমন হয় যে মানে একটু প্র্যাকটিক্যালি কয়েকটা ব্যাকলিং, মানে একটা একটা প্রত্যেকটা সেক্টর থেকে যদি একটা প্র্যাকটিক্যালি ব্যাকলিং করে দেখানো যেত আর কি। মানে অ্যাকচুয়ালি এটা 4 ঘন্টার ক্লাসে অ্যাকচুয়ালি পসিবল, বাট 4 ঘন্টার ক্লাসে পসিবল বা হচ্ছে ওইটা বিশেষ করে এখানটায় হচ্ছে ওইভাবে আপনাদেরকে ডিটেলে দেখাতে গেলে হয়তো যেটা অ্যাকচুয়ালি আমার সত্যি কথা যে আমি যদি আমার ব্যাকলিংকের ক্লাসই যায় হচ্ছে 4টা 5টা হয়ে যায়। হ্যাঁ, অলরেডি অনেক সময় যে এক সপ্তাহ চলে আমার ব্যাকলিংকের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের স্টুডেন্টের উপর ডিপেন্ড করে কে কি কোন ব্যাচের স্টুডেন্ট কিভাবে নিতে পারতেছে। তো এভাবেও হয় অ্যাকচুয়ালি ওইটা করতে গেলে হয় কি আপনাদের যে মেন এই ফোকাসটা হচ্ছে মেন্টরশিপের, তবে আমি চেষ্টা করব যেটা বলছেন হয়তো আমি কোনো ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো আমি কিছু কিছু করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব অবশ্যই, যেরকম আচ্ছা আজকে দেখাইছিল। এখন হচ্ছে আপনাদের বাকি যে টাইমটা আছে এটা আমি মার্কেট প্লেস গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এরকম ফাঁকে ফাঁকে হচ্ছে আপনাদের সাথে বলবো হয়তো। ঠিক ওকে। আছে। আর মেইন কথা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি বলছিলাম, যে এখানে যারা হচ্ছে আপনি প্রথম থেকে হচ্ছে ক্লাস করতেছেন কিনা জানি না, বাট এখানে হচ্ছে প্রথম থেকে যাদের ক্লাস চলতেছে বা করতেছে তাদেরকে সবাইকে বলছি যে ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস, আপওয়ার্ক হোক বা ফ্রিল্যান্সিং.কম হোক, যেখান থেকেই হোক, আপনারা যদি একটা ভালো সেখানে পোর্টফোলিও রেডি করে আর্নিংটা যদি এই কিছুদিনের ভিতর যদি আপনারা স্টার্ট করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে এসইওর পার্টটা নিয়ে ডিটেলে আলোচনা করব। ও যেখানে অনেকেই বলতেছেন ভাই আমরা এসইও নিয়ে ওইভাবে জানি না বা হচ্ছে আমাদের করা হয় নাই এরকম কিছু। তো আমি হয়তো ওই ওই পার্টটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। অ্যাকচুয়ালি সম্ভব হয় না যে আপনারা যদি অ্যাকচুয়ালি যে এখানে হচ্ছে যে বিষয়গুলো সবকিছু তো একদম ডিটেলে আলোচনা করা হয়। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় একদম সোশ্যাল মিডিয়ার ডিপ সেক্টরটাতে চলে যেতে হয়, আবার হচ্ছে এসইও নিয়ে আলোচনা করতে গেলে এসইও এর একদম ডিপ সেক্টরটাতে চলে যেতে হয়। হ্যাঁ, আপনার প্রায় দেখা যায় 35-40টা ক্লাসই চলে যাবে আমার এসইওর জন্য। তো দেখা যায় তখন আবার সোশ্যাল মিডিয়া গুলো আমি আবার কভার দিতে পারি না ওইভাবে, যেটা হচ্ছে ধরেন খায়রুল আলম ভাই বা রিপা আপু ওনারা দিতে পারে, বা হচ্ছে রিপা আপু খায়রুল আলম ভাই যেগুলো হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া নিয়ে ডিপ আলোচনা করে হচ্ছে ওনারা এসইওটা ধরতে পারে না ওইভাবে। আমি হচ্ছে আবার হচ্ছে তার উল্টোটা। তো বিষয়গুলো অনেকটা এরকম হয়ে যায় ভাই, তো মানায় নিতে হবে। এসইওতে ভাই, এসইওতে তো মনে করেন দুটা পার্ট, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। অফ পেজে আবার অনেকগুলো বিষয় রয়ে গেছে, যেখানে এই যে আপনার কিওয়ার্ড থেকে শুরু করে মেটা ট্যাগ, এই যে অ্যালেক্সা র্যাঙ্ক ট্যাঙ্ক, এগুলা বিশাল একটা, এগুলো মাথা মুথে তত্ত্ব ধরে না এগুলা। তো আপনাদের কিছু কিছু
অনেককেই বলছিলাম যে আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা, যে মার্কেট প্লেস গুলোকে একটু গুছানোর কথা আমি বলছিলাম। তো এখানে মুন্না ভাই আপনার সাথে কি আগে ক্লাস হয়েছে না আজকেই প্রথম? আমি আগে একটা মানে শুরু থেকে একটা ক্লাস করছিলাম, ওখানে তেমন রিপাপুর? মানে জি জি আপুর ক্লাস করছিলাম। আচ্ছা, তো সেখানটাতে তো তার মানে অনেকটা আপনি করেন নাই, মাঝখান দিয়ে কয়েকটা ক্লাসেই করেন নাই। তো আপনার মার্কেট প্লেসের কি অবস্থা ভাই? ভাই আমি নিজের বিজনেস নিয়ে কাজ করি, নিজের প্রজেক্ট আর কি, ওয়েবসাইট। ও নিজের প্রজেক্ট, কিসের বিজনেস আপনার? আমার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করেন? জি আচ্ছা, আমাজন। আচ্ছা, আচ্ছা। মানে কি সাইট রান করছেন? জি জি মাশাআল্লাহ, আর্নিং হচ্ছে? আহ, হচ্ছে। হচ্ছে বলতে অ্যাকচুয়ালি কতদিন হয়েছে আপনি সাইট রান করছেন? আমি নাকি আগে থেকেই করেন? করছি 5-6 মাস হবে আর কি। 5-6 মাস হয়েছে। আর্নিং আসছে এখনো শুরু হয়েছে? আর্নিং শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়েছে বলতে মানে একটু রেশিওটা কম আর কি, দিনে 1-2টা সেল আসে আর কি। আলহামদুলিল্লাহ ভাই, 1-2টা দিনে সেল আসা, আমি বলবো আলহামদুলিল্লাহ। 5-6 মাসের ভিতরে যদি আপনি করে থাকেন, এখনো পর্যন্ত ব্যাকলিং করছেন ব্যাকলিং ওই যে না জাস্ট অন পেজের উপরেই আছেন? ব্লগ কমেন্টিং, ফোরাম কমেন্টিং, অন পেজ করছি, অন পেজ টোটালি করছি। এখন আচ্ছা, ব্লগ। তাহলে একটা জিনিস বলি, ব্লগ কমেন্টিং করবেন না খুব বেশি। ফোরাম পোস্টিং করছেন, আর কি করছেন? প্রোফাইল ব্যাকলিং? প্রোফাইল ব্যাকলিং করি নাই। হ্যাঁ কিছু কিছু করছি, ওই কিছু যে কিছু কয়েকটা করছেন। website-এ। আচ্ছা, তারপরে হচ্ছে আর ওয়েব টু করছেন? না ওয়েট টু করি নাই। ওয়েব টুটা কইলেন? ওয়েট টুটা আমি আজকে বুঝলাম। আচ্ছা, ওয়েব টু আগে করেন নাই? ওয়েট টুটা সম্পর্কে আগে শুনছি কিন্তু ওভাবে বোঝা হয় না যে ওয়েট টুটা কি। আচ্ছা, তো ওয়েব টুটা করবেন। তারপরে হচ্ছে আর আর কি করবেন? এই তো ওয়েব টুটা করেন। ওয়েব টুটা করার পরে দেন হচ্ছে একটু কিছুদিন ওয়েট করেন, আর প্রোফাইল ব্যাকলিং গুলো করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন পোস্ট গুলোকে। ঠিক আছে, জি জি শেয়ার করে দেন। তারপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং গুলো করতেছেন? হ্যাঁ ইন্টারনাল লিংকিং আছে, ইন্টারনাল লিঙ্কিং আছে? এক্সটার্নাল লিংকিংও আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি যে বলছেন অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর জন্য প্রোফাইল ব্যাকলিং, তারপরে হচ্ছে যে আপনার এই যে এই জিনিসগুলো কাজগুলো করে আনতে হবে না, গুছিয়ে হ্যাঁ আনতে হবে। অবশ্যই। এই যে দেখেন, এখানে আপনি কয়টা এখন পর্যন্ত কন্টেন্ট কয়টা পাবলিশ করছেন? আমি 50,000 ওয়ার্ডস। এভাবে কন্টেন্ট কয়টা? এর মধ্যে কন্টেন্ট আসছে আহ, তার মধ্যে 8টা আসছে হচ্ছে 5,000 ওয়াট করে, আচ্ছা এর বাকিগুলা 1,000 ওয়াট করে। আচ্ছা, ভালো ভালো কন্টেন্ট লিখছেন মেবি। আর জি সেল যেহেতু আসতেছে, ওইভাবেই কাজ করেন। আর যেটা বললাম এই জিনিসগুলো হচ্ছে একটু ফলো করেন। হ্যাঁ, ওইখান থেকে ওই জিনিসগুলো। তো এখন পর্যন্ত কয়টা সেল হয়েছে এতদিন? সেল আসতেছে কয় মাস হবে সেল আসতেছে? সেল আসতেছে মানে আমি সাইট রান করার 3 মাসের মধ্যে ফার্স্ট সেল পাইছি আর কি। মাশাআল্লাহ। আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট করতেছেন? জি বলছি আপনি কি অ্যামাজন অ্যাফিলিয়েট করছেন ওইটা? জি অ্যামাজন অ্যাফিলিয়েট। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাকে একমাত্র দেখলাম যে হচ্ছে একদম অ্যাফিলিয়েট নিয়ে ভালোভাবে নামছেন। কজ হচ্ছে আমি এখনো পর্যন্ত আমার কোন স্টুডেন্টকে এটা করাইতে পারলাম না, দুঃখজনক বিষয়। আমি রাজি আছি ভাইয়া, কিন্তু ওয়েবসাইটটা নিয়ে ঝামেলায় আছি আর কি। কি ঝামেলা বলেন? ঝামেলা আমি তো ওয়েবসাইট বানাতে পারি না। আহারে, আপনাকে সমস্যা যদি নেই একটা ভাই, আমি পার্টনার দেই, দেখাই দিব আমি বলি আপনাকে। আপনাকে যদি আমি একটা পার্টনার দিই, আপনি পার্টনারে কাজ করবেন? করা যায়। ইয়াসিন ভাই, জি ভাইয়া, আপনি কি কন্টেন্ট রাইটার। আপনি কি পার্টনারে যাইতে রাজি আছেন তার সাথে?
সমস্যা কি? আমি ইয়াসিন ভাইয়ের ক্ষেত্রে একটা গ্যারান্টি আপনাকে দিতে পারি। আমি তো ওনার ক্লাসে আমি নিছি, ওনার ক্ষেত্রে আমি একটা গ্যারান্টি দিতে পারি। যদি আপনি ওনার সাথে পার্টনারে যান, এক্ষেত্রে হচ্ছে আপনি ওনার কাছ থেকেও শিখতে পারবেন, উনিও আপনার কাছ থেকে শিখতে পারবে। আপনাকে আমি আমি আল্লাহর রহমতে একটা জিনিস, আমি মানুষের সাথে হচ্ছে একদিন কথা বললে ওনার বিহেভিয়ার, ওনার স্ট্রাকচার আমি বুঝতে পারি। হয়তো আপনাকে আমি সামনাসামনি দেখিনি, আপনার ভয়েস ইভেন হচ্ছে আপনার বিহেভিয়ার দেখে আমি বুঝতে পারি যে আপনি কোন লেভেলের আর ইয়াসিন ভাই কোন লেভেলের। সো মেবি আপনাদের দুইজনের একটা ভালো বন্ডিং হইতে পারে, তাই বললাম। যে আপনারা দুইজন হয়তো যদি টিম ওয়ার্ক করতে পারেন, আই থিঙ্ক একটা ভালো ভাবে আপনারা কাজ করতে পারবে। কজ ইয়াসিন ভাই খুবই হার্ড ওয়ার্ক করে। আহ, না হইলে হয়তো এখন পর্যন্ত উনি মাশাল্লাহ যে আর্নিংটা করতেছে ওনার ব্যাচের একজনও করে নাই। বাবা মাশাআল্লাহ। ভাই আজকে একটা লোকাল মার্কেট থেকে মালয়েশিয়ার সাথে কথা বলছি ডাইরেক্ট ফোনে। মাশাল্লাহ। তো এর আগে যেটা ওমানে কাজ কমপ্লিট করে দিছি, উনি ধরাই দিয়েছেন ক্লায়েন্টটা। তো ওনার সাথে 5,000 টাকা কন্টাক্ট হয়েছে, টাকা আগে দিয়ে দিবে, তারপর কাজ করে দিব। ভালো করছেন। তো যাই হোক, এখন আহ, যেটা হচ্ছে আপনি দেখেন ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলেন। যদি সাইট রেডি করার বিষয় হয়, বা ইয়াসিন ভাইয়ের অ্যাকচুয়ালি ওনার প্রবলেম হয়ে যাচ্ছে ওনার কন্টেন্টে, সেইটা আপনি ওনাকে ধরাইতে পারবেন আমি বিশ্বাস করি। আর আপনার ইনশাআল্লাহ। হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং এর যদি কোনো কিছু নলেজ নেওয়ার থাকে, সেটা ইয়াসিন ভাই আপনাকে দিতে পারবে। তো টিম ওয়ার্ক করলে ওই জিনিসগুলো হচ্ছে আপনার কভার হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই আমাকে নক দিয়েন। আচ্ছা ঠিক আছে একসাথে ভাইয়া। কাজ করলে হয়তো একটা কিছু অনেক কিছু শিখা হয়ে যায়। তো বিশেষ করে যদি আমি আমার কথা বলি, আমি হচ্ছে আগে ওয়ার্ডপ্রেস এর কিছু কাস্টমাইজেশন পারতাম না। আমার এক ফ্রেন্ডের সাথে আমি টিম ওয়ার্ক করার পর থেকে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শিখি। তো এজন্যই আর কি বলা। তো যাই হোক, করতে পারেন, করেন, দেখেন। তো এই আর কি। আর তো তার মানে হচ্ছে ইয়ে তো একটা দিক থেকে করতেছেন। এখন পর্যন্ত কি কোনো ইয়ে করছেন, উইথড্র করছেন মুন্না ভাই? উইথড্র করছি ভাইয়া, $83 উইথড্র করছি। $83 উইথড্র করছেন? ভাই আস্তে ধীরে করতে থাকেন। একটু আপনি তো এখনো পর্যন্ত এরকম গেস্ট পোস্টও করেন নাই, আপনি তো এইভাবে কোনো ব্যাকলিংকও করেন নাই, জাস্ট হচ্ছে আপনি অন পেজের উপর, আমি বলবো জাস্ট আপনি অন পেজের উপর বেস করে এখন পর্যন্ত আর্নিংটা নিয়ে আসছেন। জি। সো আপনি যদি এখন যে বিষয়টা আছে আপনার, আহ, যদি একটু ভালোভাবে হচ্ছে গেস্ট পোস্ট করতে পারেন কিছু, তারপর হচ্ছে কিছু ডাব্লুপি করতে পারেন, আরেকটা হচ্ছে ওইটা হালকার উপর করে দেখতে পারেন। সেটা হচ্ছে পিভিএনটা একটু করতে পারেন। পিভিএন ব্যাকলিংকের সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? জি জি, পিবিএন হ্যাঁ, করছি না। পিভিএনটা বেশি না, 2 থেকে 3টা পিভিএন করে দেখতে পারেন, এর বেশি করবেন না। আচ্ছা। হ্যাঁ। উম, তো অ্যাকচুয়ালি পিভিএন ব্যাকলিংটা আমি দেখাই না সবাইকে, একটা কারণ হচ্ছে পিভিএন ব্যাকলিং এর স্ট্রাকচারটা সবার মাথায় ঢুকবে না। আর এটা হচ্ছে যদি কারো মাথায় আবার ঢুকে প্রচুর পরিমাণে করে ফেললে সমস্যা, আপনাকে কিক মেরে ফেলে দিতে পারে। তো যার কারণে হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে বলি আমি। ও, হ্যাঁ, পিভিএন এর সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম। ধরেন, যে জানেন তো জানেন, ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো এখন এই ওয়েবসাইটটাকে
এটা হচ্ছে এটার পিভিএন এর স্ট্রাকচার বলতে পারে এরকমটা। কিছু বুঝছেন? হ্যাঁ, এটা একটা নেটওয়ার্কের মতো কাজ করে আর কি। হ্যাঁ, এই যে ধরেন এইটা হচ্ছে মেন ওয়েবসাইট, আর এই ওয়েবসাইট গুলো হচ্ছে এই ওয়েবসাইটকে ব্যাকলিংক দিছে, আবার এই ওয়েবসাইট গুলোকে ব্যাকলিংক দিছে এই ওয়েবসাইট গুলো, আবার এই ওয়েবসাইট গুলো হচ্ছে আবার এদের প্রত্যেককে ব্যাকলিংক দিছে, আবার এগুলো আবার একে ব্যাকলিংক দিবে। তো এইভাবে করে হচ্ছে পিভিএন এর ব্যাকলিংক গুলো করতে হয়। আর প্রত্যেকটা সাইডই হচ্ছে আপনার পেইড সাইট, নট ফ্রি সাইট। বুঝতে পারছেন? এই হচ্ছে পিভিএন এর কাজ। তো এতগুলা আপনারা একটা মাত্র পেজ সাইডে নিতে পারেন না, তো এতগুলা পেজ সাইড আপনাদের নেওয়া যদি নিতে বলি তাহলে আছে আরো আগেই নিবেন না। হ্যাঁ, তো তাই আর দেখাই নাই। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই জিনিসগুলো কিভাবে অ্যাড করব? এটা পারবো, এটা আর এটা এগুলা কিভাবে অ্যাড করবেন? এগুলো হচ্ছে তারপরে এটা এলিমেন্টর থেকে। জি জি, এলিমেন্টর থেকে কিভাবে অ্যাড করব এটা বলুন। ইলুমিনেটরে দেখেন যেখানে হচ্ছে বাটন গুলো অ্যাড করে ওইখানে হচ্ছে ওইখান থেকে এরকম একটা বক্সই আছে আপনার। আপনাকে একটা ক্লাসের লিংক দিছিলাম, দেখছিলেন? ক্লাসগুলো দেখছেন? না স্যার, দেখা শেষ হয়নি। ওইখানে দেখেন, ওইখানে আছে। ওইখানে এলিমেন্টর নিয়ে ডিটেইলে পাবেন, হয়তো মেবি লাস্টের দিকে। প্রথমে কোডিং নিয়ে কথা চলে, দেন হচ্ছে আপনার লাস্টের দিকে বা হচ্ছে মাঝামাঝিতে আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আসে এলিমেন্টর দিয়ে, দেখতে পারেন। বা এলিমেন্টরি তো আপনি ইউটিউবে অনেক ভালো পাবেন। আপনাকে হয়তো এভাবে ডিটেইলে আমি এখানে দেখাই দেওয়ার চেষ্টা না, বাট ওইখানে আপনি ভালোভাবে পাবেন। জি, কোনটা ওয়েবসাইট? জি, আপনার ফাইবারের গিগটা। জি, এটা তো করছিলাম, আপনি ওদিক দেখছিলেন রেজুলেশন। না, কিছু জিনিসগুলো চেঞ্জ করতে বলছিলাম, আবার একবার করার পর আবার চেঞ্জ করতে বলছিলাম, পরে ওইগুলো কি চেঞ্জ করছিলেন? হ্যাঁ করছিলাম। না, আপনি যখন ওই লাস্ট আবার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিছিলাম, আপনি বলছেন যে এগুলো ঠিক আছে, ওই শুধু রেজুলেশনটা ছবির একটু কম আছে। হ্যাঁ, সেটাই আর কি। তো ওগুলো কি হ্যাঁ, বাকিগুলো ঠিক করছি। যেখানে যেখানে এগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন ইয়েগুলা গিগের কপি এনে প্রায় 4-5টা আনছে, সেখান থেকে কিছু কিছু ইয়ে করে মডিফিকেশন গুলো করে ফেলছে। ওটা ঠিক আছে। এখন শুধু আমার ব্যাকলিং এর উপর একটা গিকের অফার করতে হবে, কারণ আমার বাই রিকোয়েস্টের সাথে আমার সেন্ড এটা ওই ব্যাকলিংক, গেস্ট পোস্টিং এবং লিংক বিল্ডিং এর উপর একটা গিগ রেডি করে সেটা আমাকে পাবলিশ করতে হবে, যাতে আমি ওই বাই গেস্ট রিকোয়েস্টের পোস্টেরটা আলাদা রাখেন, লিংক বিল্ডিং এভাবে আলাদা রাখেন। গেস্ট পোস্টের জন্য আলাদা একটা ব্যাকলিংক হবে, কজ হচ্ছে গেস্ট পোস্ট আপনার আলাদা সার্ভিস দেয় সবাই। আচ্ছা, গেস্ট পোস্টিংটা তাহলে আলাদাই রাখতে হবে, আর লিংক বিল্ডিং কিংবা ব্যাকলিংক এরটা আলাদা একটা করতে হবে না? ওটা লিংক বিল্ডিং বা ব্যাকলিংক এর সাথে আর কোনো কিছু অ্যাড করা যায় কিনা যেটা সিমিলারিটি আছে? না, ওইখানে আর কি অ্যাড করবেন, ওখানে জাস্ট হচ্ছে ব্যাকলিংক নিয়ে আপনি দিয়ে দিবেন। এটা আর কি সব কাজ না করে আসি, তো আসলে জটিল জিনিস,
ব্যাকলিংক আর তারপর গ্যাস পোস্টিং আর কিওয়ার্ড এগুলা নিয়ে মনে হয় একটু পড়লে হবে। বেশি জায়গায় গেলে মাথাটা ওলটপালট হয়ে যায় আর কি। আপনি তারপর জেনে রাখা ভালো। জিনিসগুলোকে প্রথম থেকেই কমপ্লিকেটেড করে ফেলতেছেন আপনার কাছে। হ্যাঁ, আপনি জিনিসগুলোকে নিয়ে প্রচুর ভয় পাচ্ছেন আর কমপ্লিকেটেড করে ফেলতেছেন, মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আমার দ্বারা হবে না। এই জিনিসটা আপনার মাথায় অলরেডি সেট আপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আপনি জিনিসগুলোতে নিয়ে আগাইতে পারতেছেন না। এটা কি আপনি বিশ্বাস করেন? আসলে আমি ওই মানে টার্গেট করছিলাম যে অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা, তো আপনি বলছেন যে ওটা রাখেন, এগুলো কাজ করে একটু একটু দেখেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুনেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই দরকার। প্রত্যেকটা বিষয় দরকার, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে হচ্ছে অন পেজ, অফ পেজ, কন্টেন্ট, এই বিষয়গুলো দরকার। তো এই জিনিসগুলো তো ঝালাই করতেই হবে রে ভাই। আর এগুলো আপনি কিভাবে ঝালাই করবেন? আপনি একটু দুই একটা বাইরে কাজ করেন, কিছু কনফিডেন্স ভিতরে, এভাবেই তখন কাজ করবে। $5 একটা কাজ করেন, $10 একটা কাজ করেন, এইভাবে ভিতরে দেখবেন অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমার দ্বারা সম্ভব। এখন তো কাজে পাচ্ছি না, আজকে 1 মাস ধরে তো গিগ একটা ফেলে রাখছি, 4টা গিগ করে রাখছি, শুধু 80 রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট, বাট অর্ডার তো আর আসে না। তো নতুন করে গিগ ক্রিয়েট করলেন, দেখেন এবার। আচ্ছা, এখন ওই গিগটা ইয়ে করার কারণে দেখতেছি এখন আরো রিকোয়েস্ট বেড়ে গেছে, ডেইলি 8টা 10টা রিকোয়েস্ট আসে, দেখেন আরো বেশি আসে। আচ্ছা ঠিক আছে, এখন ভয় পাচ্ছি যে রিকোয়েস্ট করলাম কিন্তু অর্ডারটা পেলাম, কিন্তু কাজটা আমি মানে কারো সহযোগিতা ছাড়া তো কাজটা করা কঠিন হয়ে যায়। ভাই, কেউ কারো সহযোগিতা করে না। এখন এটা আর কি মনে করেন, আপনাকে আমার পথ তো দেখাতে পারে সবাই, ডলারের দরকার নাই, মনে করেন কাজটার এটাই, না কাজ করাটাই মূল লক্ষ্য আমার। এটাতে হচ্ছে কি জানেন, আপনি কাজ নিয়ে আসলেন, অন্যকে দিয়ে করাইলেন, কিন্তু আপনি কিছুই করলেন না, বিষয়টা হয়ে যাবে তখন। না এটা না, এটা না, আর মনে আপনি করেন সেই কাজটাই আমার কোন করবেন। কোন জায়গায় ডেভেলপটা আমি বলি করতে হবে শুনেন, সেটা। আপনি সেই কাজটাই করবেন। আমার